এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো দেখো যে এরকম হয়েছে রান্নাটা। তো দেখতে থাকো রেসিপিটি কিভাবে আমি রান্না করলাম সেটাই শেয়ার করছি। আর আমি এখানে কাতলা মাছ দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি, আর এটা খেতে খুবই ভালো লাগে। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথম আমি মাছ এখানে নিয়ে নিয়েছি, কাতলা মাছের মাথা। তো মাথাটা খুব বেশি বড় সাইজের না, সেই জন্য আমি এক টুকরো পেটের মাছ নিয়ে নিয়েছি, সেটা মুড়িঘণ্টতে ভেঙে দেব। তো মাছগুলো ধুয়ে আমি হলুদ লবণ দেখো মেখে নিয়েছি এভাবে। তারপর দেখো আমার মুড়িঘণ্ট রান্নার জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল আমি এখানে মাথা যেটুকু নিয়েছি সেই পরিমাণ মতো আমি এখানে চাল নেব। এখানে আমি 50 গ্রাম মতো চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর আলু টুকরো টুকরো করে কাটতে হবে। তো দেখো আলুগুলো আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। তারপর যে উপকরণ লাগবে কিশমিশ। তো আমি এখানে কিশমিশ দিচ্ছি, আমি খুব বেশি দেবো না, অল্প দেব। আর তারপর আলুগুলোকে দেখো সবার প্রথম এইভাবে আমি ভেজে নেব। আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। সবগুলো উপকরণ এবার আমি একটা একটা করে ভাজবো। তো আলু ভাজা হয়ে গেলে কড়াইতে আমি আবারও তেল দেব। তেল দিয়ে মেখে রাখা হলুদ লবণ মেখে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেব। এগুলো এরকম একই রকমভাবে ভেজে আমি নামিয়ে নেব। তারপর কড়াইতে আবারও তেল দিয়ে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল, সেটাও একই রকমভাবে ভেজে আমি নামিয়ে নেব। তো দেখো এভাবে আলু, মাছের মাথা আর গোবিন্দভোগ চাল ভেজে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমার মশলা করতে হবে। তো মশলার জন্য আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করে বেটে নিয়েছি। তো তারপর আমার আদা আর আমি এখানে জিরে আর ধনে ভাজা করে মশলা রেখেছি, সেটা আমি ব্যবহার করব। এরপর কড়াইতে আমি তেল গরম করে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব জিরে। তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে লঙ্কা বাটা করেছিলাম সেটা দিয়ে দেব। লঙ্কাটা হালকা একটু ফ্রাই, আর এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, নয়তো জ্বলে যেতে পারে। দেখো এবার ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও হালকা ভাজা ভাজা করে নেব। এইভাবে দেখো কষিয়ে নিতে হবে, মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না বেরোয়। এইভাবে করে আমি ভেজে রাখা কাতলা মাছের মাথা, গোবিন্দভোগ চাল আর আলু এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। চাইলে এতে বাদাম ইউজ করা যায়, আমি বাদাম এখানে ব্যবহার করছি না, যেহেতু বাদামটা আমাদের পরিবারে অনেকেই খেতে পছন্দ করে না। তো দেখো এভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম, তাহলে ভালো হয়, তাড়াতাড়ি হবে। আর জলটা পরিমাণ মতো বুঝে দেবে, যতটা আমার চালটা ফুটতে সময় লাগবে সেই হিসাবে আমাকে জলটা দিতে হবে। খুব বেশি জল দিলে আবার ঝোল হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এটা একটু মাখা মাখা টাইপের, আর হবে হচ্ছে একটু গ্রেভি। তো দেখো, আর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা তুলে আমি এখানে ভেজে রাখা মশলা দিয়ে দিলাম। দেখো, দিয়ে আবারও নেড়ে নিলাম। আর এবার ভালো করে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। তো দেখো আমার ফুটে এসেছে, হয়ে গেছে প্রায় আমার। দেখো চালগুলো ফুটে এরকম রান্নাটা হয়ে গেছে। এবার আমি এতে গরম মশলা বাটা দিয়ে দেব। বাটা দিয়ে আবারও নেড়ে
নামিয়ে নেব। আর নামানোর সময় আমি একটু মিট মশলা এখানে ইউজ করছি, তো এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারো। তো দেখো এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো হয়ে গেল আমাদের আজকের মুড়িঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে। তো কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্টে। আর এইভাবে বানিয়ে বাড়িতে খেয়েও দেখবে, খুবই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আরও এরকম নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো যে কেমন হয়েছে। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও খুব শীঘ্রই।